বিএনপি যথেষ্ট ট্রমার মধ্যে আছে। ট্রমার ব্যাপারটা আমি যদি এভাবে বলি, এই দুর্বল, অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরো পেছনের দিকে নেবে এবং সেই জায়গা থেকে টেনে তুলতে বিএনপিকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে। যে গভীর ষড়যন্ত্র আসলে বিএনপি দেখতে পাচ্ছে, সেই গভীর ষড়যন্ত্র কি আপনারাও দেখতে পাচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে কোনো ষড়যন্ত্র দেখছি না, আমি বিএনপির ট্রমা দেখতে পাচ্ছি। বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে, বিএনপি ক্ষমতায় আসবে, সেটা 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক, এটা একটা ইনএভিটেবল রিয়ালিটি। কারণ বিএনপিকে কম্পিট করবে, চ্যালেঞ্জ করবে সকল রাজনৈতিক দল মিলেও সেটা সম্ভব হবে না। আপনি সকল রাজনৈতিক দল মিলেও বিএনপিকে চ্যালেঞ্জ করবার মতো 100 আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। অধিকাংশ ছোটখাটো দল ইতিমধ্যে বিএনপির লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে। তাহলে আমি যদি বাংলাদেশের স্বার্থ দেখতে চাই, তাহলে আগামী সংসদে বিরোধী দল কে হবে? এই জোটের নির্বাচন দিয়ে যদি বিএনপি 270-80 সিট নিয়ে পার্লামেন্টে আসে, এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে। সবাই তো বিএনপির সাথে মিলে এমপি হতে চাইতেছে, সবাইকে তাই দেখতে পাচ্ছি। যত আওয়ামী বিরোধী রাজনৈতিক দল আছে, 1-2 জন ছাড়া অলমোস্ট সবাইকে দেখতে পাচ্ছে এলেজুর ভিত্তি করছে। জিয়াউর রহমান সময় যেটা করেছে, 79-র পার্লামেন্টে জিয়াউর রহমানের গায়ে ঢিল ছুটছে, ওনার চোখে ইট পড়ছে, কপালে মারছে, এমন মানুষদেরকে উনি এমপি বানায় নিয়ে আসছেন। ওনার নির্বাচিত এমপিদেরকে দিয়ে, 35 জনকে দিয়ে, মিস্টার মওদুদ সাহেবকে দিয়ে অপোজিশন ককাস করে দিয়েছেন শুধুমাত্র তার সমালোচনা করবার জন্য। বিএনপি যখন সংস্কারের রাজনীতি করছে, আমরা ওই বাংলাদেশটাকে দেখতে চাই যে বিএনপি এইরকম ভিশনটা আউটলুক করুক। এই যে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে গেল না 9 মাসে, এর পরে যে ক্ষমতায় আসবে তাকে কিন্তু এই জায়গাটা থেকেই আবার রিকভার করা স্টার্ট করতে হবে। সো যত সময় যাবে এই দুর্বল, অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরো পেছনের দিকে নেবে এবং